দাঁড়িপাল্লার পক্ষে বাংলাদেশে অভূতপূর্ব গণজোয়ার, নজিরবিহীন গণজোয়ার। এই গণজোয়ার বাংলাদেশ অতীতে কখনো দেখেনি। মিথ ভেঙে গেছে, নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। বাংলাদেশ কখনো এই দৃশ্য দেখেনি। অধ্যাপক গোলাম পরোয়ারের নেতৃত্বে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে খুলনায় ডুমুরিয়ায় একটা ঘটনা ঘটেছে। এটা নতুন ইতিহাস, নতুন অধ্যায়। জামাত ইসলামী ক্ষমতায় আসবে, জামাতের পক্ষে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণজোয়ার, তার চূড়ান্ত আলামত এই বিষয়টা। দর্শক, একটা হিন্দু সম্মেলন করেছে জামাত ইসলামী খুলনার ডুমুরিয়ায়। এখানে দৃশ্যটা দেখেন, হিন্দুদের মধ্যে যারা এলিট, কলেজের শিক্ষক, প্রিন্সিপাল, ধর্মগুরু, নারী, সব শ্রেণীর মানুষ পূজা করে, ঠাকুর, সব ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় সবাই এসেছে। এর মানে হিন্দুদের মধ্যে এখানে বিএনপি খুঁজে পাওয়া দুষ্কর। হিন্দু সম্মেলন করেছে, নাম হিন্দু সম্মেলন, ব্যানারে লেখা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে। বাংলাদেশ জামাত ইসলামী। দেখেন সেকুলারিজম কত প্রকার ও কি কি, অসাম্প্রদায়িকতা কত প্রকার ও কি কি, পিসফুল কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্ট রিলিজিয়ন কত প্রকার ও কি কি। নতুন একটা ডিসকোর্স তৈরি হচ্ছে। কি হিন্দু সম্মেলন আয়োজনে ডুমুরিয়া উপজেলা সনাতন শাখা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম হিন্দু সনাতন শাখা। এর চাইতে পারফেক্ট অসাম্প্রদায়িকতা পৃথিবীতে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ আছে। এবং জামাতের লোগো আকিমুদ্দিন, সে পুরনো লোগো, ওটাও আছে। আবার এই হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রোগ্রামে এসেছে ঢোল বাদ্য বাজিয়ে। সেই ঢোল বাদ্যটা কেমন? সেই ঢোল বাদ্য হচ্ছে হিন্দুদের, বাংলাদেশের হিন্দুদের কিছু রীতি আছে, তাদের এক ধরনের নির্দিষ্ট বাদ্য স্টাইল আছে। তাদের কোনো বিয়ে অনুষ্ঠান বা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান কোথাও গেলে ওই ওই ধরনের বাদ্য, ওই ধরনের বাঁশি, ভুবুজেলা ব্যাং পার্টি টাইপের ওগুলো বাজিয়ে বাজিয়ে যায়। আমার একদম জন্ম এবং বেড়ে ওঠা একদম শৈশবে, কৈশোরেও না, আমাদের বাড়ির খুব কাছেই হিন্দু বাড়ি ছিল। সেখানে আমাদের একদম ঘরের পাশ থেকে হিন্দুরা চলাফেরা করত। হিন্দুদের যদি দূরে কোথাও যেতে হতো তাহলে আমাদের ঘরের পাশের রাস্তা থেকেই যেতে হতো। তখন ছোটকাল থেকেই দেখতাম যে হিন্দুদের কোনো বিবাহ অনুষ্ঠান অথবা কোনো তাদের কোনো পার্টি, তখন ব্যান্ড পার্টি বাজিয়ে যে ধরনের সাউন্ড ব্যবহার করত, তাদের ঢোল বাদ্যে যে ধরনের মিউজিক ব্যবহার হতো বাঁশিতে বহুজেলায়, ঠিক ওইগুলো বাজিয়ে ওইগুলোর তালে তালে জামাত ইসলামী, জামাত ইসলামী, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। এবং হিন্দু নারীদের কিছু তাদের ঐতিহ্য আছে, তারা নাচতে নাচতে যেত। আবার কেউ উলুধ্বনি বাজাতো। এটা হিন্দুদের কিছু ধর্মীয় রিচুয়ালস। এটা তাদের কোনো অনুষ্ঠান, ভালো লাগা, পার্টি, এগুলোর ক্ষেত্রে তারা এগুলো করে থাকে। তো জামাত ইসলামের এই প্রোগ্রামে তারা এগুলো করেছে। নেচে নেচে দাঁড়িপাল্লার স্লোগানে হিন্দু নারীরা নাচছে, এবং কনভেনশনাল হিন্দু নারী, এমন না যে তারা হিজাব করেছে এবং তারা যে উচ্চশিক্ষিত ওয়েস্টার্ন ড্রেস পরেছে তাও না, একদম পিওর বাঙালি হিন্দু, মাথায় সিঁদুর দেয়া, কপালে সিঁদুর দেয়া। তো তারা নেচে নেচে দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে। আপনি চিন্তা করেছেন যে দাঁড়িপাল্লা কোথায় চলে গেছে? এই দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তো এই ডুমুরিয়ায় যে হিন্দু সম্মেলন হয়েছে, পৃথিবীর ইতিহাসে সেকুলারিজমের, পিসফুল কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্ট রিলিজিয়নের একটা নতুন ডিসকোর্স। জামাত রাজনীতিতে নতুন ডাইমেনশন এস্টাবলিশ করছে। কোন থিওরি অনুসরণ করেনি, থিওরি জামাত জন্ম দিয়েছে, প্র্যাকটিস করে দেখিয়েছে। পৃথিবীতে অনেক থিওরি পড়েছেন, না ইউ হ্যাভ টু বি সেকুলারিস্ট ইফ ইউ ওয়ান্ট টু কাম টু পাওয়ার। না, ওইটা নাই, ওই সেকুলারিজম চলবে না। জামাত ইসলামের সেকুলারিজম কি দেখছেন? যে
হরি 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 বলো, আবার ওই পাশে নারাই তাকবীর আল্লাহু আকবার। হরি 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 বলো বলে হরি বলো দাড়ি পাল্লা, হরি বলো দাড়ি পাল্লা। জয় শ্রীরাম ওটা আবার না। হিন্দুদের ধর্মীয় স্লোগানের সাথে নারাই তাকবীরের সাথেও দাড়ি পাল্লা, হরি বলোর সাথেও দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লাকে আপনি কিভাবে ঠেকাবেন? এই যে ধর্মীয় হিন্দু ধর্মীয় রীতির সাথে দাড়ি পাল্লা মিশে গেছে, ক্ষমতা আসার চূড়ান্ত আলামত। এটা কখনো ঘটেনি অতীতে। ডুমুরিয়া এটা ঘটেছে, সারা বাংলাদেশে এটা ঘটবে আমি বিশ্বাস করি। এটা একটা বিপ্লব। খুলনায় যেটা ঘটে গেছে এটা একটা বিপ্লব। নতুন রাজনৈতিক থিওরি এবং সেই থিওরির ইমপ্লিমেন্টেশন, এবং এই থিওরির প্রপোনেন্ট অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং পায়োনিয়র অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, প্র্যাকটিশনার জনগণ, জামাত শিবির জনতা, হিন্দু মুসলিম জনতা, কোনো পার্থক্য নাই। সেই ইসলামের প্রকৃত সৌন্দর্যটাই, ইসলামের অধীনে সবাই নিরাপদ, সবাই সবার ধর্ম পালন করতে পারে। ইসলাম কাউকে বাধা দেয়? জামাতে ইসলামী এই কারণে বলছে তুমি উলুধ্বনি দিতে পারবে না, বলছে তুমি হরি বলো স্লোগান দিতে পারবে না। না, তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। তুমিও প্রার্থী হবো, আমিও প্রার্থী হব। তুমি মেম্বার হবো, আমি চেয়ারম্যান হব। প্রয়োজনে তুমি চেয়ারম্যান হবো, আমি মেম্বার হব, কোনো সমস্যা নাই। কত সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে কত সুন্দর। জামাত ইসলামের এই ডুমুরিয়ার উপজেলা এই প্রোগ্রাম, এটা দেখে আপনারা ধারণা করেন। আমি ইমপ্রেসড যে কি ঘটেছে। এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হওয়ার কথা, ওইভাবে ভাইরাল হয়নি বিষয়টা, ব্যাপক হওয়া উচিত। ভয় দেখিয়ে লাভ নাই, হিন্দুরাও এখন দাড়িপাল্লার পক্ষে। গোলাম পরোয়ার কিসের হিন্দু কিসের মুসলমান, দাড়িপাল্লা সবার। দাড়িপাল্লা এখন সার্বজনীন। এটাই বাংলাদেশ। বৈদ্যরা, গুলশান বনানীর আকাশচুম্বী অট্টালিকার মালিকেরা, ক্রিকেটাররা, ফুটবলাররা, সিনেমার নায়করা, নায়িকারা, যাত্রাপালার নাচনিওয়ালারা, মুরগি বিক্রেতা, ভ্যান চালক, সব জামাত, সবাই দাড়িপাল্লা চায়। এবার হিন্দুদের নিয়ে এখন রাজনীতি করার সুযোগ আর নেই। আওয়ামী বিএনপি হিন্দু নির্যাতনকারী দল। যারা জানেন না তাদেরকে জানাচ্ছি, 2001 সালে ক্ষমতায় এসে হিন্দুদের উপর অকথ্য অবর্ণনীয় নির্যাতন করেছে বিএনপি। আমি নিজে দেখেছি বিএনপির নেতারা হিন্দুদের মন্দিরের হাত ভেঙে ফেলেছে। মন্দিরে আওয়ামী লীগে ভোট দেয় এই অভিযোগ তুলে বিএনপির লোকজন হিন্দুদের উপর ভয়ানক হামলা চালিয়েছে, কিন্তু জামাত ইসলামী কোনোদিন কোনো হিন্দুদের উপর হামলা করেনি। কেউ প্রমাণ দেখাতে পারবে না। আওয়ামী লীগ হিন্দুদের জিম্মি করে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিংবা তারা রাজনৈতিকভাবে ইউজ করেছে। আর বিএনপি হিন্দুদের উপর নির্যাতন করেছে, মন্দির ভেঙেছে বিএনপি। অতএব এই বিএনপিকে চেনে, এই হিন্দুদের জন্য একমাত্র নিরাপদ দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রমাণিত হচ্ছে, হিন্দুরা এটা বিশ্বাস করতে শুরু করেছে। অতএব জামাতের বিজয়, দাড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। দাড়িপাল্লার পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার আমরা লক্ষ্য করছি।